হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি পিউস মেকওভার থেকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা দেখে তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার, রান্নাবান্না করছে। আরে আজকে একটু আমি বেরোবো, একটু আমরা নয়, মানে আমি একাই বেরোবো। আজকে আমার একটা কাজ আছে, তো তোমরা একটু সাথে থাকো, তাহলে আমি বলবো কি কাজ, কি বৃত্তান্ত। আর তারপরে দেখো, সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি। আজকে ছিল হচ্ছে আমার স্টুডিও বুকিং। আর আমি বুঝতে পারিনি এই হাসি মুখটা আমার মোটামুটি টাইমের আগে, মানে আমার স্টুডিও বুকিংটা যতক্ষণে আছে সেই টাইমের মধ্যেই মোটামুটি বেজার হয়ে যাবেই। তো তোমরা প্রথমে দেখবে, দেখে বুঝতেই পারবে খুব হাসি খুশি আছি, কিন্তু তারপরে কেন বেজার হয়ে যাবে সেটাও তোমাদেরকে বলছি। তো এই যে স্টুডিওতে আমরা এসে গেছি, এখানে কাকুলিদি আছে, এই হচ্ছে অর্গানাইজার। আর এইখানে রিং লাইটের ওপারে যে আছে ইনি হচ্ছেন আজকে আমার মডেল, এনাকে আজকে সাজাবো। আর ওখানে যে চেয়ারে যে মহিলা বসে আছেন, মানে আমার এক বান্ধবী বলো, তো ও মডেল। আর এই রুমটায় আমি আজকে সাজাবো, এই রুমটায় তো তোমরা দেখে নাও। তারপরে আজকে হচ্ছে কেন আমার মুখটা বেজার হয়ে যাবে সেটা বলছি। এই যে মডেল, এই মডেলকে এখন সাজাতে বসেছি, মানে আমি এখন সাজাতে বসেছি। আর এই মডেল এসেছিলো কোথা থেকে জানো? মডেল এসেছিলো অনেকটা দূর থেকে। আমার ঠিক মনে পড়ছে না এক্স্যাক্ট লোকেশানটা কি বলেছিল, আমার এই টাইমে মনে পড়ছে না। তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমার লোকেশান কোথায়। তো অনেকটা দূর থেকে এইটুকুনি বলছি, কেননা ওর আসতে প্রায় 3.5 ঘন্টা লেগেছে। তো ওকে আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই সাজিয়ে দেবো, এবং আমার বাড়িতে অনেক কাজও আছে, সেই তাড়াহুড়োর মধ্যে সাজিয়ে দেবো। কিন্তু এর মধ্যে একটা প্ল্যানিং আমার চেঞ্জ হয়ে যায়। তো ও ছিল আমার একটা প্যাকেজ শ্যুট ছিল। অ্যাকচুয়ালি স্টুডিও বুকিং থাকলে তো তোমরা জানো যে প্যাকেজ শ্যুট থাকে। আমার তো নিজস্ব স্টুডিও নেই, তো সেই কারণে প্যাকেজ শ্যুটগুলোই আমাকে করতে হয়। আর প্যাকেজ শ্যুট নিয়েছিলাম, এবং টাইম ছিল হচ্ছে 11টা থেকে 7টা, এটা টাইমিং ছিল। এই টাইমিংয়ের মধ্যে আমার আজকে একটা চ্যালেঞ্জ, মানে আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম যে এই টাইমের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। তবে তোমরা কি ভাবছো এই একটা মডেল নিয়ে সন্ধ্যে 7টা পর্যন্ত? না, একদমই না। আজকে দুটো মডেলের বুকিং মানে দুটো মডেলকে আমি নিয়েছিলাম একসাথে সাজানোর। এই যে আমার মডেলকে দেখো, চোখ বন্ধ করে 1 মিনিট। হ্যাঁ, আপাতত এইটুকুনি ও খেয়ে নিক। হ্যাঁ, খাও খেয়ে নাও। ওকে খেতে দিয়েছি। এই যে বিরিয়ানি খেতে বসেছে। এই যে একজন ম্যাডাম, ওই দেখো ওই মডেলের এখনো পর্যন্ত সেই ব্লগ ভিডিওটা এডিটার হয়নি, ওই দেখো বসে আছে। আর এই এটাও আমারই, মানে আমার সাথে কাজ করেছে এই মডেলটাও, মানে ছাপ মারা নয় কিন্তু কাজ করেছে। এটা হচ্ছে কাকুলিদি। হ্যাঁ, ওটাও একটা মডেল। ওই যে দুজনেই বসেছে, দুজনকেই আমি সাজিয়েছি, ঠিক আছে। উনি অর্গানাইজার, বাট উনি মডেলেরও কাজ করেন, ঠিক আছে। উনি আজকে অর্গানাইজার। এটা একটা মডেল, এই একজন মডেল, এটা তো আজকে আমার মডেল। যাই হোক, এই একজন মডেল। আর এটা হচ্ছে আমার নতুন বান্ধবী। হাই করো, হাই। তো সবাই খুব আনন্দ করে কাজ করছি। চলো ফাইনাল লুকগুলো অবশ্যই দেখাবে তো, নাকি না দেখাবে না? হ্যাঁ নিশ্চয়ই ওর হাফ হয়ে গেছে। এই যে আমি এখন পাগলি অবস্থায় আছি, ঠিক আছে। আমি সাজগুজু করিনি, তামড়ির মতো চলে এসেছি একটা এই যে চুটি। তো যাই হোক, চলো ফাইনাল কাজগুলো অবশ্যই নিয়ে আসবো আস্তে আস্তে। বাইরেও আছে 3জন, ওখানে আর যাচ্ছি না, এখানেই যারা আছে তাদেরকেই দেখালাম। তো চলো, হ্যাঁ আমরা হচ্ছি বন্ধু। এই একজন বান্ধবী, মডেলও বান্ধবী, মডেল বলে যে মডেল শত্রু এটা নয়, মডেলও বান্ধবী। ওখানে ওরা দুজন রয়েছে, ওরাও হচ্ছে মানে সবাই আমার ক্লোজ এরা। এই যে ইনি তো কাকুলিদি, এনাকে অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। আর ইনি হচ্ছেন বৃষ্টি, মডেল, ছাতা সেলাই করতে। হ্যাঁ, ছাতা সেলাই। তো যাই হোক, আমরা সবাই এনজয় করতে করতে কাজ করছি। আর আজকে আমার এই মডেল হচ্ছে নতুন, আমার সাথে আজকে কাজ করছে, তাই তো। তো যাই হোক, ওর থেকেও রিভিউ নেবো, ওর কেমন লাগলো আমার সাথে কাজ করে, হয়ে যাক তারপর। তো চলো দেখতে থাকো। মাঝখানে আমাদের আড্ডা, মজা, হাসি ঠাট্টা সমস্ত কিছুই তোমরা শুনলে। এবার বলি কারণটা। অ্যাকচুয়ালি আমি এখন একটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি এখন বেরোনোটা আমার পক্ষে খুব
চাপ হয়ে গেছে, মানে খুব চাপ ঠিক নয়, তবে একটু হলেও চাপ। দেখো আজকে যেমন আমি বেরিয়েছি, আজকে কিন্তু তোমাদের দাদাভাই সে কিন্তু রান্নাবান্না করেছে ছেলে মেয়ের জন্য, আমাকে রান্নাবান্না করতে দেয়নি, আমাকে শুধু বলেছে তুমি টিফিনটা করে দিয়ে বেরিয়ে যাও। এটাও তো একটা সমস্যা, একটু হলেও সমস্যা, তাই না, যে বাড়িতে হাজব্যান্ড রান্না করছে আর আমি এখানে আছি। তো যাই হোক, সমস্ত কিছুটা জানো তো, স্বামী স্ত্রী যদি উভয় পক্ষ কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত ধরে যদি যাওয়া যায়, কাজ করা যায়, তাহলে কিন্তু সেটা একটুও কষ্টের মনে হয় না। এই যে দেখো এখানে আমার সেকেন্ড মডেলও চলে এসছে, আর প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু ওর হেয়ারটা বাকি আর লিপস্টিক বাকি, আর একটু টুকটাক মানে যে জুয়েলারিগুলো আছে সেগুলো বাকি। তো তার আগে তো তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি, সেই কারণেই হঠাৎ করেই আমাকে যখন বলল অর্গানাইজার যে আরেকটা ড্রেস আছে আর তুমি যদি মডেল পাওয়া যায় তুমি কি সাজাতে পারবে, তো আমি বললাম হ্যাঁ অবশ্যই সাজাতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আর সত্যি বলতে আমার কাছে এটা খুব চ্যালেঞ্জ ছিল যে সন্ধ্যে 7টার মধ্যে মেকআপটা কমপ্লিট করা, মানে দুটো মডেলেরই মেকআপ কমপ্লিট করা। ফার্স্ট মডেল তো তার ফটোশ্যুট হয়ে সে বেরিয়ে চলেও গেছে, এবং তাকে আমি বলেছিলাম বাড়ি পৌঁছে গিয়ে আমাকে অবশ্যই নক করবে। তো যাই হোক, এরপরে 7টার মধ্যে আমি কাজটা কমপ্লিট করতে পেরে আমি নিজেকে এবং ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি যে হ্যাঁ চলো আমি কাজটা করতে পেরেছি, নিজের কাছে নিজের চ্যালেঞ্জটা রাখতে পেরেছি। তারপরে তোমাদের দাদাভাই এসছে আমাকে নিতে, এরপরে যাওয়ার পালা বাড়িতে। তো তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো যে লাস্ট পর্যন্ত কেমন লুক এসছে, তোমরা তো পুরোপুরি পাওনি, তো আমি লাস্টের দিকে দুটো ফটো দুজনের অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।